হ্যালো বন্ধুরা, ডিজিটাল গান বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা। আজকে একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের জন্য। 99% মানুষ কিন্তু জানে না যে যদি গার্জেন পিএম কিষাণের টাকা পেত, বাবা অথবা মা পিএম কিষাণের টাকা পেত, কিন্তু তিনারা পরলোক গমন করেছেন, তো সেক্ষেত্রে সেই জমির অধিকার রয়েছে তার সন্তানদের। তারা যদি সেই জমির যদি পিএম কিষাণের যে টাকার সুবিধা যদি না পায়, তো সেক্ষেত্রে যেহেতু বাবা অথবা মা পিএম কিষাণের টাকা পেতেন, তো সেক্ষেত্রে তার যে ওয়ারিশগণ রয়েছে তারাও কিন্তু সেই টাকা কিন্তু পাবেন কিন্তু। তো সেটা আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, সেটা আজকের ভিডিওতে জানাবো। তো ভিডিওটা বন্ধুরা পুরো দেখবেন, কারণ একটুকু যদি আপনারা মিস করেন তাহলে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না, কারণ খুব ইনফরমেশন রয়েছে ভিডিওতে। সেইভাবে যদি আপনারা কাজ করেন তাহলে কিন্তু আপনারা পিএম কিষাণের টাকা পাবেন। তো প্রথমেই দেখুন বন্ধুরা, এখানে কি লেখা রয়েছে যে পিএম কিষাণের যে অফিসিয়াল যে গাইডলাইন্স, এই গাইডলাইন্সে দেখুন লেখা রয়েছে এখানে যে পিএম কিষাণ যে অ্যাপ্লাই আন্ডার স্কিম, লেখা রয়েছে দি কাট অফ ডেট অফ ডিটারমিনেশন অফ এলিজিবিলিটি বেনিফিশিয়ারিজ আন্ডার দি স্কিম ইজ 1/2/2019। তো বর্তমানে বন্ধুরা 1/2/2019 আগের যে খতিয়ান যাদের রয়েছে তারাই কিন্তু পিএম কিষাণে অ্যাপ্লাই করতে পারছে। অ্যান্ড নো চেঞ্জ দেয়ার আফটার শ্যাল বি কনসিডার্ড ফর এলিজিবল অফ বেনিফিট আন্ডার দি স্কিম ফর নেক্সট 5 ইয়ার। মানে বর্তমান যেটা নিয়ম চলতেছে সেটা নেক্সট 5 বছর কিন্তু পরিবর্তন হবে না। যেহেতু 19 আর 5 যদি আপনারা করেন তাহলে 24, এখানে দেখুন ফেব্রুয়ারি লেখা রয়েছে, তাহলে ফেব্রুয়ারির পর থেকে নতুন 20, 21, 22, 23 সালের যে খতিয়ান বা দলিল রয়েছে, যারা নতুন এখনো জমি কিনেছেন বা ফার্মার রয়েছে তারা কিন্তু এখনো অ্যাপ্লাই করতে পারছে না। তো সেক্ষেত্রে 5 বছর কিন্তু পার হয়ে গেছে, জানি না কবে নতুন অ্যাপ্লাই শুরু হবে। তো এবার তারপর দেখুন কি বলছে, এক্সেপ্ট ট্রান্সফার অফ ল্যান্ড অন সাকসেশন ইন কেস অফ ডেথ অফ ল্যান্ড হোল্ডার। যদি যারা সাকসেসফুলি টাকা পাচ্ছে তাদের যদি ডেথ যদি হয়ে যায়, তাহলেই কিন্তু সে যে ওয়ারিশগণ রয়েছে তারাই কিন্তু এই টাকাটা কিন্তু পাওয়ার জন্য এলিজেবল। তো এটা গেল বন্ধুরা যেটা পিএম কিষাণের গাইডলাইন, সেটা আমি আপনাদেরকে বললাম। এবার আপনাদেরকে বলবো, দেখাবো যে আপনাদের যে কিভাবে আপনারা বাবা অথবা মায়ের যে মৃত্যু হয়ে গেছে, তো তারা পিএম কিষাণের টাকাটা পেত, তো সেই পিএম কিষাণের টাকাটা যাতে আপনারা পান নতুন দলিল নিয়ে। পিএম কিষাণের আপনাদেরকে রুলসটা দেখালাম। এবার আমরা দেখে নিব যে আপনাদের কি কি ডকুমেন্টস আপনাদের লাগবে। তো ভিডিওটা যদি প্রথমে যদি আপনাদেরকে যদি ভালো লেগে থাকে, ইনফরমেশনটি যদি ভালো লেগে থাকে, তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ইনফরমেশন ভিডিওটা বেশি বেশি করে সবাইকে বন্ধুরা শেয়ার করে দেবেন। সর্বপ্রথমে আপনাদের পিএম কিষাণ ওয়েবসাইটে আসতে হবে। সেখানে এসে আপনাদেরকে কি করতে হবে, আপনারা আপনাদের যে বাবার রয়েছে, বাবা অথবা মার যে রয়েছে, তার কিন্তু আপনাদেরকে যে পিএম কিষাণে যে টাকাটা পেত, তো সেই পিএম কিষাণের আপনাদেরকে স্ট্যাটাসটা বার করতে হবে। তো এখানে যে দেখুন লেখা রয়েছে স্ট্যাটাস অফ সেলফ রেজিস্টার্ড ফার্মার, এখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা আধার নাম্বারটা দিবেন এবং এখানে ক্যাপচা কোডের নাম্বারটা দিবেন। ক্যাপচা কোড নাম্বারটা দিলেই এখানে যে আপনার বাবা বা অথবা মা যে পিএম কিষাণের টাকাটা পেত তার কিন্তু এখানে তথ্যটা চলে আসবে। তো এটার কিন্তু আপনাদেরকে কি করতে হবে, এটা একটা প্রিন্ট আউট বের করতে হবে। তারপরে কি করতে হবে, তারপরে আপনাদের যে বাবা অথবা মা তার লাগবে খতিয়ান, যে খতিয়ান দিয়ে তিনি অ্যাপ্লাই করেছিলেন। আপনাদের ডকুমেন্টস কি কি লাগবে, ডকুমেন্টস লাগবে আপনার যে বাবার যে তথ্যটা পিএম কিষাণ পেত, তারপর বাবা অথবা মায়ের ডেথ সার্টিফিকেট, মা বাবার হতে পারে আপনাদের ভোটার কার্ড, প্যান কার্ড, ব্যাংকের অ্যাকাউন্ট এবং আধার কার্ড। এগুলো আপনার বাবা অথবা মায়ের ডকুমেন্টস লাগবে। এবার আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে, আপনাদের লাগবে যে জমি দিয়ে আপনার বাবা পিএম কিষাণের টাকা পেত, তো সেই জমিটা আপনাদের নামে করতে হবে আগে, আপনাদের নামে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে খতিয়ান করতে হবে। সেই খতিয়ান দিয়ে আপনাদেরকে পিএম কিষাণটা অনলাইনে গিয়ে আগে অ্যাপ্লাই করে নিতে হবে। তারপরে আপনাদের পঞ্চায়েত থেকে একটা ওয়ারিশ সার্টিফিকেট লাগবে, আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড
এবং হচ্ছে ব্যাংকের অ্যাকাউন্ট, এইসব ডকুমেন্টস কিন্তু আপনাদের হচ্ছে লাগবে বন্ধুরা। তো এইসব ডকুমেন্টস নিয়ে আপনাদেরকে হচ্ছে নিয়ারেস্ট যে আপনাদের হচ্ছে কৃষি দপ্তর যে রয়েছে সেখানে আপনারা হচ্ছে যাবেন। সেখানে গিয়ে আপনারা হচ্ছে ওখানে হচ্ছে ফর্ম একটা পাওয়া যাবে ঘোষণাপত্র, সেটা ফিল আপ করে আপনারা হচ্ছে জমা দিয়ে দিবেন। জমা দিলে কিন্তু আপনাদের হচ্ছে পিএম কিষানের টাকা কিন্তু আপনারা হচ্ছে পেতে থাকবেন। হচ্ছে 2021, 20, 22, 23, 24 যা কোনো আপনাদের হচ্ছে খতিয়ান হোক দলিল হোক, সেক্ষেত্রে আপনার বাবা অথবা যে মা যে মৃত্যু হয়েছে তারা যে হচ্ছে পিএম কিষানের টাকাটা পেত, তো সেক্ষেত্রে আপনারা হচ্ছে সেই টাকা পাওয়ার জন্য আপনারা হচ্ছে এলিজিবল হয়ে যাবেন, আপনারা হচ্ছে টাকা পাওয়া শুরু হয়ে যাবে। তো অবশ্যই আপনারা হচ্ছে এই নিয়মটা অবলম্বন করে আপনারা হচ্ছে জমা দিবেন, তাহলে আপনারা হচ্ছে পিএম কিষানের টাকা পাবেন বন্ধুরা। তো বন্ধুরা, এটাই ছিল আপডেট। আপডেটটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটাকে বন্ধুরা হচ্ছে বেশি বেশি করে হচ্ছে শেয়ার করে দেবেন। তো চলুন বন্ধুরা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।